हेलो फ्रेंड्स केमन आছো তোমরা আশা করছি খুব ভালো রয়েছে। দেখো খুব সহজেই আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি সয়াবিন দিয়ে চাউমিন। তোমরাও কিন্তু খুব সহজে বানাতে পারো, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। কিভাবে বানাবে দেখো। বানাবার জন্য নিয়েছি সাফোলার সয়াবিনের প্যাকেট একটা, কিছুটা গাজর, একটা বিনস, কাঁচা লঙ্কা আর একটু কুমড়ো। এবার আমি চাউ সয়াবিন সব একসঙ্গে সেদ্ধ করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু আমি খোসা সমেত রেখে দিয়েছি। এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে সবজি, বাদাম, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এবার আমি যে সয়াবিনগুলো চাউয়ের সাথে সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু এগুলো ভেজে নেব। সব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এবার আমি সেদ্ধ করা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ তাতে নুন, চিনি, হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে কিন্তু চাউমিনটাকে এই সবজির সঙ্গে নেড়ে নেবো। মানে তোমরা যেমন নর্মাল বাড়িতে চাউমিন করো সেরকম চাউমিন নুন, হলুদ আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। তবে সয়াবিনটা দিলে বাচ্চা বড় বয়স্ক সকলেরই কিন্তু খেতে ভালো লাগবে, আর পুষ্টিগুণ তো রয়েছে তা তোমরা সকলেই জানো। তাছাড়া বাড়ির অনেকেই রয়েছেন যারা সোয়াবিন খেতে চায় না। এভাবে সোয়াবিনগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, তাই বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা এটা দিতেই পারো। আবার রাত্রের ডিনারেও এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নাও সয়া চাঙ্ক চাউমিন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। যদি আমি কখনো কারোর কমেন্টের উত্তর দিতে না পারি একদম দুঃখ পাবে না, কিন্তু আমি সময় করে অবশ্যই সকলের কমেন্টের উত্তর দিয়ে দেবো। কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার সয়া চাঙ্ক চাউমিন। এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তেল মশলা কিন্তু একদমই বেশি নেই, খেতেও কিন্তু বেশ ভালো। আমি তোমাদের কাছে অনুরোধ করব একবার এইভাবে চাউমিনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। তবে অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে তারপর বলো কিন্তু, ঠিক আছে? তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমাকে আর একটু পাশে থেকে ভালোবাসা দাও, এতে আমি অনেকটাই উপকৃত হব। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, পিচ্ছি পরের ভিডিও। জয় মা তারা।